একদা এক জঙ্গলে একটি হরিণ বাস করত। আর সেই জঙ্গলে একটি বাঘও বাস করত। কিন্তু বাঘটা ছিল খুবই বোকা। একদিন বাঘ হরিণের সাথে বন্ধুত্ব করতে এলো। তারপর থেকে তারা বন্ধু হয়ে গেল। বাঘটি হঠাৎ বলতে শুরু করলো, বন্ধু বন্ধু আমরা একটা প্রতিযোগিতার আয়োজন করব। কি সেই প্রতিযোগিতা? আমরা একটা গৃহস্থের বাড়িতে যেয়ে তাদের ফসল খেয়ে শেষ করে দেব। এই প্রতিযোগিতায় যে যত আগে ফসল খেয়ে শেষ করতে পারবে সেই হবে উইনার। আর যে হেরে যাবে তাকে প্রাণ ত্যাগ করতে হবে। তুমি যদি হেরে যাও আমি তোমাকে খেয়ে নেব। আর আমি যদি জিতে যাই তাহলে? তাহলে তুমি আমাকে মেরে খেয়ে নেবে। রাজি? এই কথা বলে তারা গৃহস্থের বাড়ির দিকে রওনা দিল। কিছু দূর যেতেই তারা এগোতেই দেখতে পেল একটি গৃহস্থ তার উঠানে কিছু মরিচ ও টমেটো শুকনো করতে দিয়েছে। তারা হঠাৎ সেগুলি খেয়ে শেষ করে দিচ্ছিল। খেতে খেতে বাঘ এক পর্যায়ে জিতে যায় এবং হরিণ হেরে যায়। কথা অনুযায়ী বাঘ বলে, আমি জিতে গেছি, তুমি হেরে গেছো, তাই আমি এখন তোমাকে খেয়ে নেব। বন্ধু হয়ে যখন তুমি বন্ধুকেই খেয়ে নেবে, তাহলে আমার একটা শর্ত আছে। কি সেই শর্ত? আমি সব শর্তে রাজি আছি। তুমি তোমার ওই নোংরা ঠোঁটগুলো আগে নদীর জলে ধুয়ে এসো, তারপর আমাকে খেও। আচ্ছা বেশ, আমি তাই যাচ্ছি। এই বলে বাঘ সেখান থেকে জলের সন্ধান করতে করতে নদীর দিকে রওনা দিল। নদী ভাই, দে তো পানি, ধোবো ঠোঁট, তবে খাবো হরিণের বুক। তুমি তোমার নোংরা ঠোঁট দিয়ে আমাকে স্পর্শ করো না। তুমি একটি ঘটি নিয়ে এসে জল নিয়ে যাও। কামার, ও কামার, আমাকে একটা কলসি দাও তো। আমার কাছে তো কাদা নেই, তুমি কাদা আনো। এখন কাদা আমি কি দিয়ে খুঁড়বো? মহিষের শিং দিয়ে। মহিষ, ও মহিষ, দে তো শিং, খুঁড়বো মাটি, গড়বো কলসি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো হরিণের বুক। এই বলে তার কোনো কথা না শুনে মহিষ তার দিকে তেড়ে গেল। কুকুর, ও কুকুর, মারবো মহিষ, নেবো শিং, খুঁড়বো মাটি, গড়বো কলসি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো হরিণের মুখ। তুমি আগে আমাকে দুধ এনে দাও, আমি দুধ খেয়ে তরতাজা হয়ে তারপর মহিষ মারবো। গাই, ও গাই, দে তো দুধ। খাবে কুকুর, হবে তরতাজা, মারবো মহিষ, নেবো শিং, খুঁড়বো মাটি, গড়বো কলসি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো হরিণের বুক। তুমি ঘাস নিয়ে এসো, ঘাস ছাড়া আমি দুধ দিতে পারবো না। দে তো ঘাস, খাবে গাই, দেবে দুধ, হবে তরতাজা কুকুর, মারবো মহিষ, নেবো শিং, খুঁড়বো মাটি, গড়বো কলসি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো হরিণের বুক। ঘাস আছে, তুমি কাস্তে এনে কেটে নিয়ে যাও। কামার, ও কামার, আমাকে একটা কাস্তে দাও তো। আমার কাছে তো কাস্তে নেই, তুমি আগুন আনো, আমি তোমাকে করে দেব। ও ভাই, আমাকে একটু আগুন দাও তো। তুমি আগুন কিসেতে নেবে? আমার লেজেতে দিয়ে দাও। এর ফলে বাঘ সেখানে ছটফট করতে করতে মারা যায়।